দুঃখজনক হলেও সত্য, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিল জালেমরা। 3 নাম্বার যেটা পরিকল্পনা করে এটা বন্ধ করা যায়, এইটাও অনেক আলেম, অনেক ইমাম, অনেক পীর, অনেক মুসলমান করে নাই। অথচ আদাফুল ইমান, আদাফ ইসমে তাফজিল, এর চাইতে নিচে আর ইমান নেই। একেবারে দুর্বল পয়েন্ট এটা। এইটাও যাদের না থাকে তাদের ইমান থাকে কি করি? আরো তারা সহযোগিতা করতো কি করে এদের আরো বিপদে ফেলা যায়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এখানে আসতেন না আগে? আমি শুনেছি ওখানে উনি এখানে আসতেন। এই আমি যেখানে ছিলাম আজকে এখানেই তিনি বিশ্রাম নিতেন। কোরআনের এই পাখি 50টা বছর বিশ্বের বহু দেশে কোরআনের আলো ছড়িয়েছে। অথচ তাকে যে মানুষগুলো মামলা দিয়েছিল, আপনাদের এই পাশের জেলা চাঁদপুরে বাড়ি, রেজাউল হক মাইজ ভান্ডারি, লাকসামে বাড়ি, আল্লাহর ওলির বাড়ি লাকসা, আর আরেকজনের বাড়ি এই যে নজিবুল বশর মাইজ ভান্ডারি। এই 2 জন মিলে মামলা দিয়েছিল। কোথায় আজ তারা? কোরআনের পাখি আজকে যদি বেঁচে থাকতে কুমিল্লাতে শুধু একবার আসার দরকার ছিল, কুমিল্লার চেহারা পাল্টিয়ে যেত। আল্লাহর এই ওলির সাথে জেলখানায় আমি দেখা হয়েছি। আমার মাথায় হাত দিয়ে বলেছে, কখনো সত্য কথা বলতে ভয় পাবা না। 10 মিনিট আমি ছিলাম তার কাছে। 10 মিনিটে আমার মনে হয় 50টা উপদেশ আমারে দিয়েছে। কয়েকটা আমার মনে আছে, তার ভেতরে এইটা, পরিস্থিতি যত কঠিন হোক হিকমতের নাম নিয়ে কখনো সত্য কথা বলতে পিছপা হবা না। এটা যেন আমি মরণ পর্যন্ত মানতে পারি, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। বলেন আমিন। এই জন্য যারা ইমামতি করছে আমরা দেখতে পাচ্ছি অনেকের ইমানই নেই। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত যদি পালিয়ে যায়, কি ইমাম উনি যদি ফ্রেশ থাকবে তো পালাবে কেন? কারণ উনি ইমান এনেছিল তগুতের সাথে সম্পর্ক করে, তগুত ছেড়ে দিয়ে না। বলেন তো, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কতটুকু থাকতে পারে? আমি ভাই কাটছাট কথা বলছি, আমি কিছু লুকাতে পারি না। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকার কথা। তার সম্পর্কই তো তগুতের সাথে। তগুতের সাথে সম্পর্ক থাকলে তার ইমান আনা হয়নি। আল্লাহ এজন্য প্রথমে শর্ত দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ইমান যদি কেউ আনতে চায় প্রথম নাম্বারে তাকে তগুত ছেড়ে দেওয়া লাগবে। এজন্য এই ময়দানে আমরা যারা বসে আছি, আমরা যারা ইমান এনেছি, আমরা তগুতের সাথে সম্পর্ক তৈরি করি না, তগুত ছেড়ে দিয়ে ইমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠানে নিয়ে আসলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন। বুইসতু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে। এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে তিনি শিক্ষা দেননি। আমরা যে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করলাম, এটা পড়তে হলে 29টা অক্ষর লাগে। কয়টা? এর প্রতিটি অক্ষরে আমার নবীর সম্মান, মর্যাদা আল্লাহ আরো উপরে তুলে দিয়েছেন। তাফসীরে খাজিনের ভেতরে আছে এই তথ্যটা। আলিফ দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন আমার নবী আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে আল্লাহ বলেন আমার নবী হামিম, তিনি অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে জানিয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী।
এভাবে পড়তে পড়তে আপনি ইয়া চলে যাবেন, ইয়া দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। এটা পাবেন তাফসিরে কাবিরে, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সিন শব্দের 5টা অর্থ আমি ওখানে পেয়েছি। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার।